আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। চলুন দেখে আসি আমরা কীভাবে বিরিয়ানি রান্না করি। প্রথমে একটি প্যানের ভিতরে আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি। এরপরে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটি মশলা বানিয়ে নিয়েছি। এরপরে রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব এবং ধনিয়া বাটা দিয়ে দেব। এরপর গুঁড়ো মরিচ দিয়ে দিব 2 চা চামচের মতো। এরপরে দারচিনি দিয়ে দেব 3-4টা এবং এলাচি দিয়ে দেব। এলাচিগুলো ফেটে দিয়ে দেব। এরপর টক দই দিয়ে দিব এবং আমরা বেরেস্তা বানিয়েছিলাম, সেখানে তেল বেঁচে গিয়েছিল, ওই বেরেস্তার তেলটুকু দিয়ে দিলাম আমরা। এরপর ভালো করে মিক্স করে নিব সব উপকরণের সাথে, জানি গোস্তটা ভালো করে মিক্স হয়ে যায়। এভাবে ভালো করে মিক্স করে নেব আমরা। এরপর ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর আবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে সুন্দর করে মিক্স করা শেষ হয়ে গেলে আমরা এটা চুলায় বসিয়ে দেব। তো চুলায় বসিয়ে দিলাম, আবার একটু ভালো করে নেড়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আবার আসলাম আমরা। তো দেখতেই পাচ্ছেন অনেকটা তেল উপরে উঠে গিয়েছে। আমরা অফ ক্যামেরাও একবার নেড়ে দিয়েছিলাম এবং গোস্ত থেকে অনেকটা পানিও ছেড়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো, জানি লেগে না যায়। এরপর কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আমরা। দেখতে পাচ্ছেন পুরো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল একদম মশলা একদম ভাজা হয়ে গেছে। এরপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা। ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপরে আমরা এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে দেব। এবার ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। এই দুধেতে এটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে দিয়ে আবার আমরা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের গোস্তটা অলরেডি একবার রান্না শেষ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। তো এরপর আমরা গোস্তটা উঠিয়ে নেব। এরপর চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। এরপর এখানে আমরা ঘি দিয়ে দিব। বিরিয়ানিটা আমরা ঘি দিয়ে রান্না করব। তো দেখেন আমরা কীভাবে রান্না করি। তো ঘিটা দিয়ে দিব ভালো করে। ঘি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে চাল দিয়ে দিব। এটা হলো চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করতে পারেন, অন্য কোনো চাল দিয়ে ভালো হবে কি সেটা বলতে পারি না। আমরা চিনি গুঁড়ো চাল দিয়ে রান্না করি, আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও রান্না করতে পারেন, অন্য কোনো চাল দিয়ে রান্না করতে পারেন। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ভালো করে চালটা আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর
দুধ দিয়ে দেব 2 কাপের মতন। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার আসবো, যখন দেখবো এরকম গরম হয়ে বুদবুদ চলে আসবে, তখন আমরা এখানে রান্না করে রাখা গোস্তটুকু দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সবগুলো পোলা চালের সাথে গোস্তর ঝোল এবং পুরো সব কিছু মিশে যায় মশলা সহ। এরপর এখানে আমরা দেব আলু বোখরা, বাদাম এবং কিশমিশ। আর ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আমরা। কিছুক্ষণ পর আবার আসবো, তো দেখতে পাচ্ছেন অনেকটা রান্না হয়ে গেছে। এরপর আমরা ঘি দিয়ে দেব। এবং বেরেস্তা দিয়ে দিব আবার। এরপর আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো আমরা কড়াইটা উঠিয়ে এর নিচে তাওয়া দিয়ে দিব দমে রাখার জন্য। এরপর আমরা কাঁচামরিচ দিয়ে দেব, জানি ভালো টেস্ট আসে। এরপর উঠিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে দেব, যেহেতু এটা অনেক গরম, যাতে লেগে না যায় সেজন্য ভালো করে শক্ত করে ধরে নেড়ে দেব আমরা। এরপর কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেব আমরা। তো আমাদের বিরিয়ানি রান্না করা একদম রেডি। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পরিবেশন করার পর আরও কত সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।